আমি আমার পড়া মনে রাখতে পারতাম না এবং সব কিছুতেই শুধু শুধু ভয় পেতাম। এই কোর্সটি করার পর আমি বিশ্বাস করতে পারছি আমি আমি আমার ক্লাসের পড়া পারবো এবং এখন আর আমি কিছুতেই ভয় পাই না। গত রমজানে 28 রোজা থেকে আমার কানে প্রচণ্ড ব্যথা হলো এবং নাক দিয়ে ব্লিডিং শুরু হলো। তখন ডাক্তারের কাছে গেলে বললেন যে আপনার সাইনোসাইটিসের সমস্যা থেকে আপনার কানে প্রবলেমটা হয়েছে। এখন উনি বললেন যে আপনার এটা অপারেশন করতেই হবে মাস্ট, এবং অপারেশন আগ পর্যন্ত আপনি কোনো প্রকার ঠান্ডা খেতে পারবেন না, পারলে গরম পানি খাবেন। কোর্সে রেজিস্ট্রেশন করার 2 দিন পরে আমার মুখ দিয়ে ব্লিডিং শুরু হলো আর কি। ব্লিডিং যে প্রচণ্ড, দেখে যা সবাই ভয় পেয়ে গিয়েছিল, আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম সেই ব্লিডিং দেখে। তারপরে আসলাম কোর্সে, এবং কোর্সের দ্বিতীয় দিন থেকেই আমি ঠান্ডা খেতে শুরু করছি এবং প্রতিদিন একটা করে আইসক্রিম খেলাম, আমার কোনো সমস্যা হলো না। আমি 4.5 বছর ধরে প্যারালাইসিসে ভুগতেছি। এখানে আসার পর 2 দিন পর থেকেই আমি লাঠি ছাড়া হাঁটতে পারতেছি। মাঝে মাঝে এমন অসুস্থ হয়ে যায় আমাকে হসপিটালাইজড করতে হয়, কিন্তু ডাক্তার আমাকে একটা কথাই বলে, আপনার কিচ্ছু হয়নি, আপনি টেনশন থেকে এরকম হচ্ছে। এখানে এসে সত্যি আমি জীবনে এত শান্তি আমার মনে আমি পাই না। আমি আল্লাহর কাছে শুকর গোজার করি এবং আমি প্রতি ওয়াক্তে নামাজ পড়ে 4 দিনে আমি বলেছি আল্লাহকে, আল্লাহ তুমি আমার জীবনে মনে প্রথম 4টা দিন যে আমাকে দিয়েছো, শ্রেষ্ঠ দিন আমাকে দিয়েছো। 11 বছর আগে হঠাৎ করে কালার চিকলার মধ্যে পড়ে আমার ডান দিকে হাঁটু নিচে 2টা ফ্র্যাকচার হয়। এরপর আমি 6 মাস বেশ রেস্টে ছিলাম। আবার 2 বছর আগে আবার অ্যাক্সিডেন্ট করছি, কইরা পিঠের 2টা হাড় ভাঙছে আর মাজার একটা হাড় ভাঙছে। তো আমি মোটামুটি ডাক্তার ট্রিটমেন্টে পর্যন্ত আসি বেঁচে, কিন্তু আমি নামাজ পড়তে পারি না, সেজদা দিয়ে নামাজ পড়তে না, চেয়ার টেবিলে নামাজ পড়ি। তো আমার খুব আকাঙ্ক্ষা ছিল মৃত্যুর আগ পর্যন্ত একটু সেজদা দিয়ে নামাজ পড়ার। সেদিন এখান থেকে গেলাম, রাত তাহাজ্জুদ নামাজ আমি সেজদা দিয়ে পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ। খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম, অনেক ওষুধ খেতে হতো, ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। একাই কষ্ট সহ্য করতাম, সব জায়গার কষ্ট একাই সহ্য করতাম, কারোর সাথে শেয়ার করতাম না। গুরুজির কথা শোনার পর মনে হলো যে খুবই আনন্দের বিষয় যে আমার যত রোগ ছিল সব ওই 75% রোগের মধ্যেই পড়ে, যেগুলোর জন্য কোনো ওষুধ লাগে না। তবে নতুন একটা রোগ হয়ে গেল কোয়ান্টামে আসার পর, সেটা হচ্ছে লোভে পেয়ে বসলো, লোভী হয়ে গেলাম। সাইড এফেক্ট লোভগুলো হচ্ছে কি, আমি লিখে এনেছি, একটু দেখে দেখে বলছি। সেটা হচ্ছে প্রথম সওয়াবের লোভ, মানুষের সেবা করার লোভ, অসম্ভবকে সম্ভব করার লোভ, হাসতে হাসতে সবাইকে কাঁদিয়ে 100% পরিতৃপ্তি নিয়ে বিনা আফসোসে মরে যাবার লোভ, সবার মাঝে নিজেকে সম্মানিত স্থানে দেখার লোভ, অসহায়কে সাহায্য করার লোভ, আরো কত লোভ, সর্বোপরি কোয়ান্টামের গ্রুপ ব্লেসিং এর লোভ। শ্রদ্ধেয় গুরুজি, এই 4টা দিন ধরে 10 ঘন্টা ধরে যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন, যে কথাগুলো আমরা শুনেছি, সবার কাছে এই দোয়াটা চাই যেন এটা আমার মাথায় সবসময় থাকে, এই কথাগুলো আমি ভুলে না যাই এবং এটার চর্চা আমি চালিয়ে যেতে পারি, সেই সুস্থতা যেন আমার মধ্যে থাকে। আর আমি সবার মঙ্গল কামনা করছি এখানকার উপস্থিত সবাইকে, কারণ আমার মনে হয়েছে যে অনেক জটিল এবং অনেক বড় সমস্যা নিয়ে সবাই এখানে এসছে এবং তাদের সমাধান তারা পেয়ে গেছে। অনেক ভালো লাগছে মানুষের ভালো লাগা দেখে। Since my son was diagnosed with autism 2 years ago, I became very depressed. I couldn't cope with the fact that, I'm not going to have a career. I'll have a child with a brain disorder, which causes a speech delay, learning disability, communication skill, and socialization problem. And since starting the course 3 days ago, I was very quick to buy the auto-suggestion book on the first day itself, and I started practicing from the first night itself. And since then, I am feeling lots of peace in me, inner peace. My mind is calmer. And I am not worried to be, living in a foreign country without my family's support, because I feel in Quantum I have a friend.
আমি এই 58 বছর বয়সে কেন আসলাম? অনেক আগে আমার আসা উচিত ছিল, কিন্তু প্রচার, আমি যখন ফর্মটা ফিল আপ করি সেদিন পর্যন্ত আমি প্রচার শুনেছি যে দিস ইজ অ্যান্টি ইসলামিক। আমি কিন্তু এই কয়দিনে এটা কোনো উপলব্ধি করার সুযোগ পাই নাই যে এটা অ্যান্টি ইসলামিক। নয়তো আমি আরো অনেক আগে আসতাম। আমার 2 মেয়ে 2 দেশে থাকে, একজন নিউজিল্যান্ডে, একজন ডালাসে, আমেরিকায়। ডালাসে যে মেয়েটা, সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে ওখানে প্রতিদিন তাদের অফিস থেকে বাধ্যতামূলক মেডিটেশন করায়। তার অফিসের বসের সাথে একদিন কথা বলেছিলাম যে আপনি প্রতিদিন 1 ঘন্টা ছেড়ে দেন আপনার 400 স্টাফকে, আপনার কাজের ক্ষতি হয় না? উনি বলেছেন যে মেডিটেশন করলে কাজে ইনপুট বেশি হয়, কারণ তারা সবসময় নমনীয় থাকে, কাজের প্রতি বেশি দরদি হয়, সেজন্য তারা কাজ করে। তো আমি মুগ্ধ। আমার দেশের কোয়ান্টাম ফাউন্ডেশন এত স্ট্রং, এটা যে আমি জানি না, এটা আমার এখন সবার সামনে বলতেই লজ্জা লাগছে। আমি জীবনে বহু প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ পরিচালনা করেছি। এখনো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পপুলেশন সায়েন্স ডিভিশনে পড়াই, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এমপিএস কোর্সে পড়াই, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এমপিএস কোর্সে পড়াই, কিন্তু এত নিখুঁত প্রশিক্ষণ প্রণালী আই হ্যাভ নেভার সিন, আমি দেখি নাই।